গত 1.5 মাস ধরে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কাজ শুরু করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ফগিং করেছি, ওষুধ দিয়েছি, ল্যাবডিসাইড দিয়েছি। আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি, আমরা মাইকিং করেছি, লিফলেট বিলি করেছি। আমরা মসজিদে মসজিদে ইমাম সাহেবদের এবং মন্দিরে, তারপরে গির্জায়, প্রার্থনায় সব জায়গায় বলেছি নগরবাসীকে পরিচ্ছন্ন শহর গড়তে আপনাদের সহযোগিতা দরকার। আমরা তারপরে আমরা এই পরিস্থিতি মোকাবেলায় আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। তারপরেও কিন্তু ডেঙ্গু বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। আমরা গতকাল হাসপাতালগুলো পরিদর্শন করে দেখেছি যে কোথাও কিন্তু রোগী ভর্তির জায়গা নাই। খুলনা মেডিকেল কলেজ ছাড়া সমস্ত ক্লিনিক হসপিটাল ভর্তি হয়ে গেছে। আমরা সে কারণে কালকে ইমার্জেন্সি মিটিং করেই আমরা ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা 3টি অঞ্চলে ভাগ করেছি এবং আমরা আমাদের ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি টিম আমরা বের করেছি, যাতে করে যেসব জায়গায় এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই তাদেরকে ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এইভাবেই এই পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ শুরু করেছি। আজকে থেকে ক্রাশ প্রোগ্রাম, কিন্তু এর আগে থেকে আমাদের কার্যক্রম চলেছে। আজকে থেকে আমরা 3টি অঞ্চলে ভাগ করে দুইটি ওয়ার্ড মিলায় প্রত্যেক ক্রাশ প্রোগ্রাম আমরা করবো এবং এটি ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই আমরা আমাদের সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করেছি এবং অতিরিক্ত লোক নিয়োগ করেছি এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য, এবং আমাদের সমস্ত কর্মকর্তা এই ব্যাপারে কাজ করছে। আমরা সরকারকে জানিয়েছি, কালকে হেলথের ডিজিকে জানিয়েছি, মাননীয় হেলথ মিনিস্টারকে জানিয়েছি যে খুলনা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সরকারের সহায়তা দরকার, আমাদের ব্যাপক কিটস দরকার, মেশিন দরকার, এইগুলো আমরা চেয়েছি। এবং আমরা সরকারের যে কর্মসূচি আছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সেটাকে আমরা ফলো করছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলাকে আমরা ফলো করছি। আমরা সেভাবেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কাজ করছি এবং আমরা মনে করি যে খুলনা নগরবাসীকে এগিয়ে আসতে হবে। আমরা 12 লক্ষ মানুষের বাড়ি বাড়ি যে পরিষ্কার করা সম্ভব নয়। আমরা করতে পারি, ড্রেন পরিষ্কার করতে পারি, কচুরিপানা উঠাতে পারি, কিন্তু বাড়ি বাড়ি পরিষ্কার কিন্তু নগরবাসীকে করতে হবে। আমরা আজকের এই কাজ প্রোগ্রামের মধ্যে দিয়ে যে মেসেজটি দিতে চাই নগরবাসীকে, সেটি হচ্ছে আপনার আঙিনার পরিষ্কার দায়িত্ব আপনার। আপনি এগিয়ে আসুন এবং আপনি নিরাপদ থাকুন, তাহলে খুলনা শহর নিরাপদ থাকে। যে এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি আজকে থেকে। আপনার এর আগে আমরা যেটি করি সেটি হচ্ছে যে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সরকারি নির্দেশ অনুযায়ী, কিন্তু কালকের চিত্র দেখে আমাদের মনে হয়েছে এটি সাফিসিয়েন্ট না, আরো জোরদার করা দরকার। আজকে থেকে সেজন্য আমরা জোরদার করেছি এবং ব্যাপক আয়োজন আমাদের। আমরা সমস্ত কর্মসূচি বাতিল করে বলেছি সবাইকেই ওয়ার্ডে ওয়ার্ডে থাকতে হবে, পরিচ্ছন্ন অভিযান করতে হবে এবং নগরবাসীকেও আমরা বলেছি যে আসুন আমাদেরকে সহযোগিতা করুন। ওয়ার্ড ভিত্তিক কয়েকটি ওয়ার্ড মিলে আমরা রেড জোন করেছি, ইয়েলো জোন করেছি, অরেঞ্জ জোন করেছি, গ্রিন জোন করেছি এবং এই জোন ভিত্তিক সবচেয়ে বিপজ্জনককে আমরা রেড জোন ঘোষণা করেছি। এবং আজকে সেই একটি রেড জোনের মধ্যেই আমরা ক্রাশ প্রোগ্রাম আমাদের সমস্ত ফগারদেরকে আমরা নিয়ে আসছি এখানে। বাড়ি বাড়ি তারা সারাদিন এই কাজটি করবেন, যাতে করে কোথাও যেন মশা না থাকে। সেভাবেই আমরা এটাকে মোকাবেলা করতে চাই। হ্যাঁ, কর্মকর্তাদের আমরা চিঠি বাতিল করেছি, কাউকে ছুটি হইতে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি আমরা নিয়োজিত করেছি। এই জন্য কেউ আমরা ছুটি ভোগ করবো না, সবাই থাকবো আমরা মাঠে। এবং নগরবাসীকেও আমরা বলি যে আপনারাও মাঠে থাকেন আমাদের সাথে, তাহলেই এটি সম্ভব।